দেখা করতেছে, আমরা সকলেই সতর্ক থাকি। জুলাই বিপ্লবের ৬ মাস কেটে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা বাহিনী। এতে করে দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। চারিদিকে ছিনতাই, মারামারি, হত্যা, ধর্ষণের মতো খবর শোনা যাচ্ছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর মানুষের ক্ষোভ দেখা যাচ্ছে। নেটিজনরা বলছেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ৬ মাস পার হওয়ার পরও আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পদত্যাগ করুন। রাজধানীতে বেশ কিছু বড় অপরাধের ঘটনা নিয়ে বেশ উত্তপ্ত ছিল গত রাতের ঢাকা। এর মধ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা আলোড়ন তৈরি করে। এছাড়া দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসবের মধ্যে ঢাকায় রোববারের রাত অনেকটা আতঙ্কে কেটেছে রাজধানীবাসীর। রাজধানীর ধানমন্ডির শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তির সশস্ত্র মহড়া দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন, মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে। রোববার রাত 8:30টার দিকে শঙ্কর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে 10 থেকে 12 জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দলটি আশেপাশে দোকানগুলোতে ভয়ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় 5-10 মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে। রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এর সময় তার কাছে থাকা প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয়। রোববার রাত 11:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাজধানীর বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় পার্শ্ববর্তী এলাকাগুলোতে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। সেই সঙ্গে ব্যবসায়ীকে গুলি করা ডি ব্লকে সেই স্থান পরিদর্শনে যান সেনাবাহিনীর সদস্যরা। রাত 1টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি দল। স্থানীয় একাধিক সূত্র জানায়, সেনাবাহিনীর আগে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। তারা পুরো বনশ্রী এলাকা পরিদর্শন করেছে। বনশ্রী ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় রাত 1:10 তাৎক্ষণিক হল ছেড়ে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসব অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে তারা জুলাইয়ের রক্তের দাম চায়, নিরাপদ দেশ চায়। সারা দেশের অপরাধ কেন, প্রশাসন জবাব চায়। 1, 2, 3, 4 জাহাঙ্গীর গদি ছাড়। দফা 1, দাবি 1 জাহাঙ্গীরের পদত্যাগ। মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছেড়ে দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মধ্যরাতে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাত 3:30টায় স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারিধারা ডিওএসএস-এর নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন। আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা নিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করেছে বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব। রোববার দিবাগত রাত 3:05 দিকে বারিধারা ডিওএসএস-এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেন উপদেষ্টা। শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বারিধারা ডিওএসএস-এর বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার দিবাগত রাত 3:30টার দিকে তাকে উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায়। সরজমিনে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই অর্থাৎ রোববার দিবাগত রাত 3:30টার দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি, তবে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি।